আসসালামু আলাইকুম। অনুশীলনী ৪ এর ১০ নম্বর প্রশ্নের সমস্যার সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে আছি আমি জুয়েল। যেখানে প্রশ্নে দেওয়া আছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ, উচ্চতা এবং ভূমি বাদে বাকি যে ২ টা বাহু আছে সেই ২ টা বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। যদি আমরা চিত্রে দেখি এইখানে রেড কালার যে মার্ক করা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ, এই পাশে একটা কোণ আছে, এই পাশে একটা কোণ আছে। ধরে নিচ্ছি যে আমাদের এই কোণটা দেওয়া আছে। রেড কালার যেটা আছে হাইট, এই হাইটটা দেওয়া আছে। ভূমি বাদে বাকি যে ২ টা বাহু আছে এই ২ টা বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। যখন আমাদের বোর্ড কোশ্চেনগুলো আসে সাধারণত এখানে বাহুগুলোর মান দেওয়া থাকবে, বেশিরভাগ সময় দেওয়া থাকে বাহু ৩ সেন্টিমিটার, ১০ সেন্টিমিটার, যেটা বলে দিবে আমরা সেটাই নিব। কোণ বলে দিলে বেশিরভাগ সময় কোণ আমাদের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এগুলো বলে দেয়। যদি কখনো না দেয় তাহলে আমাদের অঙ্কনের সুবিধার্থে আমরা যে কোণটা দেওয়া আছে সেই কোণটাকে আমরা 60 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। এই জন্য 60 ডিগ্রি কোণটা অঙ্কন করব কারণ এই কোণটা অঙ্কন করা সবচেয়ে সহজ। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিব। আমাদের এখানে ব্যাসার্ধ আছে 1.9 এর মতো। এই ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা এখানে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুতে আমরা চলে যাব, গিয়ে সেই 1.9 একই যে ব্যাসার্ধটা আছে সেটা নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই দুইটা বৃত্তচাপ যেখানে ছেদ করলো যদি আমরা সেটা যোগ করে দেই তাহলে এখানেই পাবো হলো আমরা কোনটার আমরা যে কোনো নাম দিতে পারি। কোনটার নাম আমরা দিয়ে রাখলাম বি, কারণ ভূমি সংলগ্ন আমরা বিসিকে ভূমি ধরবো, সেজন্য আমরা বি কোনটা দিয়ে নিলাম। এখানে যে কোনো নাম এ বি এক্স ওয়াই জেড অন্য কিছু দেওয়া যেতে পারে, আপাতত আমরা বি ধরলাম। এরপরে দেওয়া আছে এর উচ্চতাটা। আমি আনুমানিক ধরে নিচ্ছি উচ্চতাটা যদি এতটুকু হয়, ধরলাম এইটা উচ্চতা। উচ্চতা যতটুকু হবে আমাদের উচ্চতা বাদে বাকি যে ২ টা বাহু আছে তাদের সমষ্টি দেওয়া আছে। এই সমষ্টিটাকে আমি একটু বড় নিব, বড় নিব অলমোস্ট ডাবলের চেয়েও বেশি। তাহলে এইটুক ধরে নিলাম আমরা এতটুক। এইটা ধরে নিচ্ছি যে বাকি যে ২ টা বাহু আছে সেই ২ টা বাহু সমষ্টি। এখানে নামকরণের বেলায় আমি একটাকে দিচ্ছি, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। তাহলে আমাদের ত্রিভুজ, যে একটা ত্রিভুজ অঙ্কন করব যেখানে ভূমি সংলগ্ন একটা কোণ বি দেওয়া আছে, একটা উচ্চতা যেটা আছে, উচ্চতাটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করলাম, উচ্চতাটা এইচ, এবং এই সিটা হলো, সিটাকে সি না লিখে আমি এসও লিখতে পারি। বাকি যে ২ টা বাহু আছে সেই ২ টা বাহু সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটা এখন অঙ্কন করব। শুরুতে আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। রশ্মিটা যে কোনো রশ্মি নেওয়া যেতে পারে। আমরা ভূমি যেহেতু বি, আমরা কোণটাকে বি দ্বারা ডিনোট করেছি এবং ভূমি সংলগ্ন কোণটাকে বিতেই প্রকাশ করব। আমরা যে রশ্মিটা নিলাম সেই রশ্মিটা আমরা নিচ্ছি, এর নামকরণ করছি আমরা, এটা বি আর এটাকে ই নামকরণ করলাম। যে কোনো একটা নামকরণ করলেই হবে। আমাদের বইয়ের সাথে হয়তো কিছু অক্ষর আমাদের এলোমেলো হতে পারে। এরপরে আমরা এখানে ২টা কাজ করব। আমাদের কোণটাও অঙ্কন করা দরকার, আবার যেহেতু উচ্চতা থাকবে, উচ্চতা থাকলে 90% জ্যামিতিতে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হয়। প্রথমে যদি আমরা কোণের সমান করে কোণ আঁকি, আমরা এই বি বিন্দুতেই কোণের সমান কোণ যদি আমরা অঙ্কন করতে চাই, অবশ্যই তাহলে এই জায়গায় আমাদের আগে 60 ডিগ্রি অঙ্কন করার সময় আমরা যে ব্যাসার্ধটা নিয়েছিলাম 1.5, যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটা আমরা এখানে অঙ্কন করব। এবং যেহেতু এটা 60 ডিগ্রি তাহলে দ্বিতীয় ব্যাসার্ধ যতটুকু আছে অর্থাৎ এইখানকার যে ব্যবধানটা, সেই ব্যবধানটা এই যে বৃত্তচাপটা আছে সেই বৃত্তচাপের সমানই হবে। নতুন করে মাপ নেওয়ার দরকার নেই, আমরা সরাসরি এখানে সেই একই বৃত্তচাপটা এখানে কেটে নিব, অর্থাৎ যে 1.5 ছিল সেটাই কেটে নিলাম। এখন যদি আমরা এই ২টা বিন্দু যোগ করি তাহলে আমাদের 60 ডিগ্রি কোণটা হয়ে যাবে। ধারাবাহিকভাবে আমরা বি বিন্দুতে একটা সমকোণ অঙ্কন করব বা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার সময় আমাদের এখানে যে ব্যাসার্ধটা আছে, একটা ব্যাসার্ধ নিয়ে যে সমকোণের জন্য যে ২টা বৃত্তচাপ আঁকতে হয়, নতুন করে আমরা বৃত্তচাপ না নিয়ে এইখানে যে বৃত্তচাপটা আছে একই বৃত্তচাপ ইউজ করব, যাতে করে এখানে অনেকগুলো ব্যাসার্ধ বা বৃত্তচাপগুলো না আসে। সেজন্য শুরুতে আমাদের যে 1.5 বৃত্তচাপটা ছিল সেটা নিয়ে অঙ্কন করব। এবং সমকোণ অঙ্কন করার জন্য প্রথমে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়, তারপরে ধারাবাহিকভাবে ২টা। আমাদের যেহেতু একটা দেওয়া আছে শুধুমাত্র অপরটা আমরা অঙ্কন করব। পরপর ২টা বৃত্তচাপ অঙ্কন করা, অথবা আমি একটা বৃত্তচাপ যদি বড় করে দেই এই ২টাতেও একই মিনিং প্রকাশ করবে। তুমি চাইলে ২টা খণ্ড করেও দিতে পারো অথবা সরাসরি দিতে পারো। পরবর্তী স্টেজে গিয়ে আমরা একই বৃত্তচাপ আমরা এখানে কেটে নিব। তাহলে এই বিন্দু এবং বি বিন্দু, নতুন যে বৃত্তচাপ একে অপরকে ছেদ করলো সেই বিন্দু আর বি বিন্দু, এই দুইটা যোগ করলে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। 90 ডিগ্রি অঙ্কন করা হয়েছে, এইখান থেকে আমরা হাইটটা কেটে নিব। তাহলে এইখানে যে আমাদের উচ্চতা আছে, কম্পাস দিয়ে আমরা সেই উচ্চতাটা কেটে নিব। আমার কম্পাসে এখানে 1.2 ইউনিট আছে, তোমাদের কম্পাস অনুযায়ী যেটা আসে সেটা নিবে। এখানে 1.2 ইউনিট কেটে নিব। আমরা এই ভূমি থেকে এই যে আমাদের লম্বটা আছে, লম্বটার যদি আমরা নামকরণ করি, লম্বটার নাম আমরা দিলাম বিজেড। তাহলে বলার সময় এভাবে বলবো, বিজেড হতে আমাদের উচ্চতা এইচ এর সমান করে যে অংশটা কেটে নিলাম এটাকে আমরা নাম দিলাম এফ। তাহলে আমরা বিএফ অংশটা কেটে নিলাম।
এই যে এফ বিন্দুটা পাওয়া গেল, এফ বিন্দু দিয়ে আমি এই ভূমি যেটা আছে এটা সমান্তরাল একটা রেখা আঁকবো। এই সমান্তরাল রেখা আঁকার সময় আমি বলতে পারি যে এখানে একটা লম্ব আঁকি বা অন্য কোনোভাবে, এখানে শুধু সমান্তরাল আঁকি এ কথাটা বললেও হবে, অথবা এখানে লম্ব আঁকি সে কথাটা বললেও হবে। বেশিরভাগ সময় আমরা বলে থাকি যে সমান্তরাল অঙ্কন করি, কিন্তু কিভাবে সমান্তরাল অঙ্কন করেছি সেটা আমরা এখানে বর্ণনায় লিখব না। অথবা যদি বলি এফ বিন্দুতে আমরা এই বিই সমান্তরাল, এখানে এফ জি অথবা একটা এফ ডি একটা লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করি এই কথাটা বলবো, লম্ব অঙ্কনের বিবরণটা আমরা এখানে দিব না। লম্ব অঙ্কন করতে আমাদের কমপক্ষে 4টা বা 5টা আমাদের বৃত্তচাপ নিতে হয়, কিন্তু আমরা সেটা না করে যেহেতু এই রেখাটা সমান্তরাল একটা রেখা অঙ্কন করতে হবে, তাহলে এইটা যেহেতু আমাদের 90 ডিগ্রি আছে, বিজেড রেখার উপরে বিই যেহেতু আমাদের 90 ডিগ্রি আকারে আছে, এখানে শুধু 90 ডিগ্রিকে যদি আমরা কপি করি অর্থাৎ অনুরূপ কোণ যদি আমরা সমান করি তাহলে আমাদের 90 ডিগ্রি হয়ে যাবে। সেজন্য আমরা আগের মতোই এইখানে যে বৃত্তচাপটা ছিল সেই একই বৃত্তচাপ আমরা অঙ্কন করব এইখানে এফ বিন্দুতে। এক্ষেত্রে আমরা উপর থেকে বা নিচ থেকে যে কোনো জায়গা থেকে অঙ্কন করলেই হবে, কারণ যেহেতু 90 ডিগ্রি তাহলে বাম পাশে হোক আর ডান পাশে হোক দুইটাতে আমাদের একই রেজাল্ট আসবে। আমরা কপি করছি সম্পূর্ণ আমাদের বিকোণ, অর্থাৎ এবার আমাদের ব্যাসার্ধ থেকে এই যে আমাদের পার্থক্যটা ব্যবধান এটা আমরা কেটে নিব। এখানে মাপটা আছে অলমোস্ট 2.1 পরিমাণ, আমরা এখান থেকে 2.1 দিয়ে একটা বৃত্তচাপ এঁকে নিব। দুইটা বৃত্তচাপ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে, আমরা যদি এই দুইটা বিন্দু পরস্পর এখন যোগ করে দেই তাহলে আমরা এই বিই রেখার সমান্তরাল নতুন একটা আমরা সমান্তরাল রেখা পাচ্ছি। সেই সমান্তরাল রেখাটার আমরা নাম দিলাম এখানে জি নাম দিলাম, যেটা আমাদের যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম আমরা দিলাম এইচ। তাহলে এই সমান্তরাল রেখাটা অঙ্কন করার সময় আমাদের আগের যে কোণটা ছিল ই বি, এটা একটা নামকরণ করলে এটাকে দিলাম আই। ই বি আই যে আমাদের কোণটা আছে এই কোণের আমাদের এইচ বিন্দুতে ছেদ করে। এবার আমাদের যে দুই বাহুর আমাদের যোগফল ছিল, এস বাহুর দৈর্ঘ্যটা এখানে আমাদের এই স্কেলটাতে দেখা যাচ্ছে 6.9 ইউনিটের মতো। এই 6.9 ইউনিট আমরা কেটে নিব এই বিআই যে রেখা আছে সেই রেখা থেকে। 6.9 এর সমান করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ধরলাম এই বৃত্তচাপ আমাদের এখানে আই যে বিন্দুতে আমাদের সেট করে এই বিন্দুটার নামকরণ করলাম যে। এখন আমাদের এইচ এবং জে এর মধ্যে একটা আমাদের ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা নিয়ে এইচ বিন্দুকে কেন্দ্র করে আমাদের ভূমির ওপরে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আমাদের এইখানে যে ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা কোথায়, আমাদের এই যে দুইটা বিন্দু এই দুইটা বিন্দুর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমাদের 3.3 এর মতো। এখন এই এইচ বিন্দুকে কেন্দ্র করে 3.3 এর মতো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা আমাদের বিই যে রেখাটা আছে এই রেখাটাকে দুইটা বিন্দুতে ছেদ করবে। বৃত্তচাপ অঙ্কন করার পরে এই বিন্দুটাকে আমি দুইটা জায়গায় আলাদা আলাদা মার্ক করলাম। দুইটা যে বিন্দু পাওয়া গেল, দুইটা বিন্দুকে একটাকে আমি সি দিলাম আর একটাকে আমি সি প্রাইম দিলাম। এখন যদি এই শীর্ষবিন্দু থেকে এটা যোগ করি তাহলে আমাদের এইচ বিসি যে ত্রিভুজটা গঠন হলো এটা আমাদের একটা কাঙ্ক্ষিত ত্রিভুজ, তথ্যগুলো একদম সেম রেখে। অথবা আমি যদি এইচ বি সি প্রাইম চিন্তা করি এটাও আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ, অর্থাৎ আমাদের বি এইচ সি এটাও আমাদের ত্রিভুজ, অথবা বি এইচ সি প্রাইম এটাও আমাদের ত্রিভুজ। আমাদের পাঠ্য বইতে চলে যাই, এখানে আমরা এই তথ্যগুলোই প্রথমে আমাদের ভূমি সংলগ্ন কোণটাকে বি ধরেছি, উচ্চতাটাকে এইচ, অপর দুই বাহু সমষ্টিকে এইচ ধরে আমরা অঙ্কন শুরু করেছি। পরীক্ষায় সাধারণত তোমাদের এই প্রত্যেকটা কোণের ইন্ডিভিজুয়াল মানগুলো বলেই দেওয়া থাকবে। সেম কাজগুলো আমরা এখানে ধারাবাহিকভাবে এখানে ব্যাখ্যা করে দিয়েছি। তবে এখানে আমাদের এই যে বি বিন্দু যেটা বললাম, আমি প্রথমে এই রশ্মিতে শুরুতেই আমি বি বিন্দুতে লম্ব আঁকতে পারি, শুরুতেই বি বিন্দুতে আমি কোণ আঁকতে পারি, শুরুতে আমি কোণ আঁকার পরে আমি এই যে পি পর্যন্ত পরিসীমা যে আমাদের দুই বাহুর সমষ্টি ছিল সমষ্টির সমান করে কাটতে পারি। এখানে সবগুলোই আমাদের জন্য ফ্লেক্সিবল আছে, যে কোনোভাবে আমরা আঁকতে পারি। এবং তুমি যেটাই করো সেটাই শুধু আমরা এখানে বিস্তারিত মানে মোটামুটি স্টেপ বাই স্টেপ দিয়ে দিব। এই স্টেপগুলো এলোমেলো হলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি শুরুতে লম্ব আঁকতেই পারো অথবা তুমি শুরুতে কোণ আঁকতেই পারো, তুমি যেভাবে আঁকবে সেই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবে। আর একটা কথা, এই যে আমাদের বললাম কিউ বিন্দুতে কিউ এ লম্ব বি যেটা আঁকি, আমরা যে লম্বটা এঁকেছিলাম ওইখানে তুমি যদি বলো যে আমরা ভূমির সমান্তরাল আর একটা রেখা আঁকি, এটা বলা দুইটা কথাই আমাদের ভ্যালিড। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে থাকে, সবগুলোই সত্য। এভাবে তুমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে সর্বশেষ লিখে দিবে। যদি আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজটা আমাদের এইখানে যেমন আমার অন্য বিন্দু ছিল, তোমার যদি এ বিন্দু থেকে এ বি সি ত্রিভুজ অথবা অন্য বিন্দু থাকলে যেটা থাকে সেভাবে তুমি ব্যাখ্যা করে দিবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আরও নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।